দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। ফিলিস্তিনিদের রক্তের ঋণই কি শোধ দেয়া শুরু করেছে বিশ্ব? ইউরোপ থেকে লাতিন আমেরিকা ফিলিস্তিনিদের স্বাধীনতার বিষয়ে সোচ্চার সবাই। এবার ইসরায়েল থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল। গাজা ইস্যুতে ইসরায়েলের অমানবিক আচরণের সমালোচনায় শুরু থেকে সরব ছিলেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এরই প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। ব্রাজিল সরকারি গেজেটে জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের কারণে ব্রাজিল এবং ইসরায়েলের মধ্যে কয়েক মাস উত্তেজনার পরে লুলা ব্রাজিলের রাষ্ট্রদূত ফেদেরিকো মেয়ারকে দেশে ডেকেছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দিতে মায়ারকে সুইস শহর জেনেভাতে স্থানান্তরিত করা হয়েছে। ব্রাজিলের এই পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। লুলা গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের স্পষ্ট সমালোচক। তিনি ফেব্রুয়ারিতে বলেছিলেন, গাজায় এবং ফিলিস্তিনি জনগণের সাথে যা ঘটছে তা ইতিহাসে অন্য কোনো মুহূর্তে দেখা যায়নি। প্রকৃতপক্ষে হিটলার যখন ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এটি হয়েছিল। তার এমন মন্তব্যের পর ব্রাজিলের রাষ্ট্রদূতকে জনসাধারণের সামনে তিরস্কার করতে জেরুজালেমের জাতীয় হলোকস্ট জাদুঘরে তলব করেছিলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া ইসরায়েলি লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাশোনা থাকলেও নাম প্রকাশ না করার শর্তে একথা বলেছেন তিনি, কারণ গণমাধ্যমে কথা বলার অনুমতি নেই তার। এই পদক্ষেপটি ইসরায়েল এবং ব্রাজিলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি। এই মাসের শুরুর দিকে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বেগোটা তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। পেট্রো এর আগে গাজায় ইসরায়েলের ভয়ঙ্কর পদক্ষেপকে নাৎসি জার্মানির সাথে তুলনা করেছিলেন। গ্লোবাল সাউথের সরব কণ্ঠ লুলা তার হলোকস্ট সংক্রান্ত মন্তব্যের জন্য কট্টর ডানপন্থীদের কাছে তুমুল সমালোচনার শিকার হয়েছেন। তবে লাতিন আমেরিকা থেকে বিপুল সমর্থন পেয়েছেন তিনি। লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও কলম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালত ICJ ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন দিয়েছে।